সবথেকে বড় খুবই গণহত্যাকারী লুটপাটকারীর নাম হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। তাদের বিচারের দাবিতে আজকের যে এই আয়োজনকে মোবারকবাদ। বন্ধুরা, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যদি বিচার করা সম্ভব না হয়, তাহলে বাংলাদেশের ইতিহাসে যারা স্বৈরাচারকে পতন ঘটানোর জন্য দীর্ঘ 15-16 বছর ধরে আন্দোলন করেছে, শহীদ হয়েছে, সর্বশেষ জুলাই আগস্টে অজ্ঞাতরে প্রাণ দিয়েছে, তাদেরকে অসম্মানিত করা। যারা আহত হয়েছে তাদেরকে অসম্মানিত করা। সেই জন্য এই বিচার অতি অবশ্যই হতে হবে। ডক্টর ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ দিয়ে তিনি শুরু করেছেন এই আয়োজন। আমি মনে করি এই শুরুটা সম্পূর্ণ হবে আগামী দিনের নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মধ্যে। নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে, সেই সরকার এই খুনিদের বিচার করবে। আমাদের এই যে হাবিবুর রহমান আসলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশিষ্ট উপদেষ্টা, সাবেক ছাত্র নেতা, তারও যে আন্দোলন, ছাত্র জীবনের যে গণঅভ্যুত্থানের 90 আন্দোলন, সেটিও হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য। এমন কোন ছাত্র নেতা সাবেক এবং বর্তমান নাই যারা গণতন্ত্রের আকাঙ্ক্ষায় লড়াই করেনি। হাসিনা এবং আওয়ামী লীগ দেশে এবং সারা বিশ্বে এরা হলো হিটলারের অনুসারী। এরা শুধু খুনি না, এরা লুটপাটকারী না, এরা মানুষ বলে দানব। এদেরকে যদি আমরা বিচার না করতে পারি, আর এই দানব তৈরির যে কারিগর ছিল সে হচ্ছে সাবেক বিচারপতি বলতেও আমাদের ঘৃণা লাগে। এই খায়রুল, এটা পাক্কা একটা বদমাইশ ছাড়া আর কিছু না। এর প্রতি যে কেন এখনো মিডিয়া মানুষ প্রধান প্রচার করছে শব্দ ব্যবহার করে, এটা আমি বুঝতে পারি। একটা খুনি এই খায়রুল হক এক বিএনপির 5,000 যে শহীদ হয়েছে, তার জন্য এই খায়রুল হক এবং হাসিনা দায়ী। হাসিনা এবং খায়রুল হক বাংলাদেশের স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধকে অপমান করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে অপমান করেছে। বাংলাদেশের মানুষ আন্দোলন করে কি একটা সরকার প্রতিষ্ঠা করেছিল। আমাদের দেশে একটা সিস্টেম দাঁড় হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু এই খায়রুল হক এবং হাসিনা বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে। 71 থেকে 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনে অসংখ্য শহীদ, অসংখ্য মানুষ যে আহত হয়েছে এবং বাংলাদেশের মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে, তার একমাত্র দায়ী ব্যক্তি এই হাসিনা, খায়রুল হক এবং দল হিসাবে আওয়ামী লীগ। বন্ধুরা, বিএনপি সেই কারণে বলেছে এদেরকে মাফ করা যাবে না। বিএনপি নিজে, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, বাংলাদেশের সবথেকে গ্রহণযোগ্য নেতা এবং নেত্রী, তাদের জীবন বিপন্ন করে অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই। আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে এই দল যেমন অতীতে জনগণের পাশে দাঁড়িয়েছে, অন্যায়ের বিচারের বিপক্ষে দাঁড়িয়েছে, আগামী দিনেও এই খুনি, লুটেরা, হত্যাকারী, গণহত্যাকারী, স্বাধীনতা বিপন্নকারী হাসিনা, আওয়ামী লীগ, এদেরকে
মাফ করার কোনো প্রশ্নই ওঠে না। সেই জন্য বন্ধুরা, আমি বেশি বক্তব্য করবো না, শুধু এই কথা বলে আজকে শেষ করি। বাংলাদেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল। ধারাবাহিকভাবে 24শে গণঅভ্যুত্থানে আমাদের ছেলে মেয়েরা যে ইতিহাস রচনা করেছে, সেই ইতিহাসের সঙ্গে কোনোভাবে বেইমানি করা চলবে না, কোনোভাবে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা চলবে না। তাদের যে রক্ত, সেই রক্তের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা দেখা দিয়েছে, সেটা আমাদেরকে লুপে নিতে হবে, হৃদয় দিয়ে ভালোবাসতে হবে এবং তা প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সামনের দিনগুলোতে আরো দৃঢ় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। সবাইকে এক জায়গায় এক কাতারে আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।